ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি নিজের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছিলেন মক্কার প্রতিটি কোণায় কোণায়, তিনি হলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর ভালোবাসা এবং অকল্পনীয় ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে প্রিয় নবীর ইন্তেকালের পর তার জীবন যেন শূন্য হয়ে যায়। সেই শূন্যতা তাকে এমনভাবে গ্রাস করেছিলেন যে তিনি আর মদিনায় থাকতে পারলেন না। তিনি চলে গেলেন শামে। বছর কেটে যায়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় থেকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি মুছে যায় না। মৃত্যুর ঠিক 7 দিন আগে তার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। সেই 7 দিন ছিল তার জীবনের শেষ অধ্যায়, যা ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। শামের একটি পুরনো ঘরে বেলাল রাদিয়াল্লাহু আনহু তারা শয্যাশয়ী। তার পাশে তার স্ত্রী বসে তাকে বললেন, বেলাল, আপনি খুবই দুর্বল হয়ে পড়েছেন, আমি কি ডাক্তার আনবো? বেলাল দুর্বল কণ্ঠে মৃদু হাসি দিয়ে বললেন, না, আমি কোনো ডাক্তারের প্রয়োজন বোধ করি না। আমি আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে প্রস্তুতি নিচ্ছি। এই 7 দিন তিনি বেশিরভাগ সময় শুয়ে কাটাতেন। পরিবারের সদস্যরা তাকে সেবা করতেন, আর তিনি ক্রমাগত প্রিয় নবীর স্মৃতিচারণ করতেন। মৃত্যুর 3 দিন আগে তিনি বললেন, হে আল্লাহ, আমাকে প্রিয় রাসূলের সঙ্গে মিলিয়ে দাও। এদিকে সকাল গড়িয়ে গভীর রাত হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীর ঘুমে। হঠাৎ তিনি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হে বেলাল, তোমার আমাদের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠেই আবেগঘন হয়ে পড়েন এবং বলতে থাকেন, হে প্রিয় নবী, আমি আসছি। তখন পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, আপনি কি দেখলেন? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি স্বপ্নে নবীজিকে দেখলাম, তিনি আমাকে ডাকছেন, শীঘ্রই আমি তার সঙ্গে দেখা করব। এমন সময় বাইরে ফজরের আযান দিচ্ছিল। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শেষ নিঃশ্বাসের আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা তখন সবাই কান্নায় ভেঙে পড়েন। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ মুহূর্তে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ও ঈমানের নিদর্শন রেখে যান। তার জীবনের শেষ 7 দিনের এই কাহিনী আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা ও ত্যাগ কেমন হওয়া উচিত।